في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मुहम्मद की खमो गए तुम्हारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद की खमो गए तुम्हारा मुहम्मद जो आँखों में थे कबो तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना হাসিবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান এরকম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থ একটা স্বার্থ আছে আপনাদের স্বার্থটা কি আশা আকাঙ্ক্ষা ইচ্ছাটা একটু বলেন স্বার্থটা কি আখেরি দোয়া শেষ মুনাজাতের পরে তাবারক দেওয়া হবে এই তাবারকের স্বার্থ
সকলে মিলে বলে। তাহলে স্বার্থটা হচ্ছে এটাই, নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে, ঠিক না বেটা, এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম নিকার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার গ্রামবাসী, নিকার পরিজগার, দিন দরদ ইসলাম দরদি, নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আজ আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছর দরজাওয়ানে ইসাল সওয়াব, ঈদ মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, আসাসুল খাস, ইসাল সওয়াব, সবর সনির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি, যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেটা? কারণ আজকে দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, শালা বোনের সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্কটা আজকের দিনে, বর্তমান দিনে টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে, দুষ্কর হয়েছে, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন, আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে যে রক্ষা করব, বাঁচাবো, আজকে আমার আপনার জন্য আমাদের ঈমান গুলো বাঁচানো কঠিন হয়েছে, ঠিক না বেটা? কথা বলবেন, ঠিক না বেটি? আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাই বোন সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটাও আজকে আমার আপনার জন্য কঠিন হয়েছে, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো বাঁচানো কঠিন হয়েছে, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে কাদের জন্য? এর জন্য দায়ী কারা? কথা বলে না, রাগ করছে না আমার উপর? দোয়া করে দেবো নাকি ভাই? আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমাকে বলতে ভালো লাগবে না। আমার অভ্যাস, আমি ওয়াজ করব, আপনারা চুপচাপ শুনবেনই হবে না। আমি ওয়াজ করব, মাঝে মাঝে আপনাদেরকেও ওয়াজ করতে হবে, তাহলে একটু ভালো লাগবে, ঠিক না? এটা বলেন।
এর জন্য দায়ী কারা? কথা বলেন যে আপনারা বলেন যে না, এই জন্য দায়ী কারা? আজকে বাপ বেটার মিল নাই, ভাই ভাই মিল নাই, পাড়াপড়শি মিল নাই, মুসলমান মুসলমানের মিল নাই। আজকে আমার আপনার ঈমান আমল আকীদা গুলো রক্ষা করাটা আজকে আমাদের জন্য কঠিন হয়েছে। কাদের জন্য বলেন? কিছু কিছু মানুষ বলছে এর জন্য দায়ী আপনারা। ভুল ভুল। আর কত দোষ নিজেদের উপরে চাপাবেন? আপনারা তো সাধারণ মানুষ, আমরা যেদিকে চালাবো আপনারা তো সেদিকে চলবেন, ঠিক না বেঠিক? আমরা যেদিকে চালাবো সেদিকে তো আপনারা চলবেন। এর জন্য দায়ী আপনারা না। আজকে মুসলমানের আমার আপনার ঈমান আমল আকীদা আজকে বরবাদ ধ্বংস হচ্ছে। শুধু তাই নয়, মুসলমানের মধ্যে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ হচ্ছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ হচ্ছে একমাত্র দুই শ্রেণীর মুসলমানদের জন্য। কয় শ্রেণী? দুই শ্রেণী। আচ্ছা বলতে পারেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলতে পারেন? ওয়াজ তো আপনারা অনেক শুনেছেন, একটু বলেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলেন কয় শ্রেণীর মানুষ? একটু বলেন। অস্ত অনেক শুনেছেন আপনারা, একটু বলেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কয় শ্রেণীর মানুষ? সর্বপ্রথম জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মুসলমান। ভালো করে বুঝবেন। এক নাম্বার, আজকে আমার আপনার ঈমান আমল আকীদা গুলো বরবাদ হচ্ছে। মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস হচ্ছে একমাত্র আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, নামধারী মুনাফিক মার্কা উলামা সমাজদের কারণে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। সর্বপ্রথম জাহান্নামে যাবে এ বেটা। দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাবে কারা? বলতে পারেন? আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ভাই, কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি দাঁড়ায় আওলাদ এখানে এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য এসেছি? জোরে বলেন না। তবে হ্যাঁ, আমি আপনারা পীরের আওলাদ এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসেনি, কোন আকীদার বিরুদ্ধে বলার জন্য আসেনি, কোন মাযহাবের বিরুদ্ধে বলার জন্য আসেনি, কারোর পক্ষে বলার জন্য আসেনি। আমি একমাত্র এসেছি এখানে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে আমি হক কথা নাই কথা বলবো, কে চটবে কে ফুটবে আমার দেখার। না না আওয়াজ হচ্ছে, কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। আমি এসেছি এখানে হক কথা নাই কথা বলবো বলে। ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলতে পারেন? আমাদের সমাজে কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন, ভালো করে বুঝবেন। আজকে মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কালেমা পায়নিওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব আজকে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আজকে আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রাইহানা, ফাতেমাকে দেখে তারা তার পক্ষে বোতামটা টিপে দিল। আজকে আল্লাহ পাক ওই আব্দুল খালেক, আব্দুল জব্বারকে সিংহাসনটা দান করলো, ঠিক না বেটা?
আজকে ওই যে নেতা হলো, কে নেতা বানালো? এই জোরে বলবেন, কে? গদিটা পেল, চেয়ারটা পেল, কে দান করলো? আমার আল্লাহ পাক। ওসিলা কারা? এই মুসলমান। কিন্তু আজকে ওই বেটা আল্লাহ পাককে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, কুরআনকে বাঁচাবার জন্য না, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, ওয়াকফ সম্পদকে রক্ষা করার জন্য না, আজকে বেঈমান বেদিনদের মুখে হাসি ফোটাবার জন্য, তাদেরকে খুশি করার জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের কাছে বিক্রির নিলাম করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আজকে এই দুই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। সর্বপ্রথম কারা? এই আমাদের মতো নামধারী উলামা সমাজ। খারাপ মনে নেবেন না ভাই। আজকে আপনারা জান্নাতের বাগান কায়েম করেছেন, বাৎসরিক জলসা উপলক্ষ কি? আপনার মহল্লার যে সমস্ত আব্বা জান, আম্মা জান, আমার ভাইয়েরা, বোনেরা, ছোট ছোট ভাই বোনেরা ইন্তেকাল করেছেন, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে জলসা, ঠিক না? আজকে আমাদের মতো মোল্লা মৌলবি বলে বেড়াচ্ছে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না বলে? আমার মা ইন্তেকাল করেছে, আমার বাপ ইন্তেকাল করেছে, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি নামাজি, রোজাদার, ঈমানদার, হাজী সাহেব, আজকে ইনাদের দাওয়াত দিয়ে, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেবদের দাওয়াত দিয়ে আমি একটু নসিহত করাবো, একটু সওয়াব রাসানি করাবো। আজকে আমার বাপের রূহে সওয়াব পৌঁছাবার জন্য, আমার মায়ের রূহে সওয়াব পৌঁছাবার জন্য এতগুলো মানুষ, তার ভিতরে নামাজি আছে, রোজাদার আছে, হাজী সাহেব আছে, হাফেজ সাহেব আছে, কারি সাহেব আছে, মাওলানা সাহেব আছে, না জানি কার হাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সেই হাতের ওসিলায় আজকে আমার মা, বাপ, ভাই বোন সকলকে আল্লাহ পাক নাজাত দান করবেন, ঠিক না বেটা? আর আজ বলে কিনা এগুলো চলবে না, 21-এ 40-এ 7 দিনে চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না বলে? আজকে তারা বলতে বলতে বলছে নবী দিবস জলসা করা চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। তো তাই বলে ক্ষান্ত হয়নি, আবারও বলছে নবী দিবসের জলসা, সবরেসানি আপনার তাবারক, নবী দিবসের তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওদের ঈমান আছে? এই জোরে বলেন, ঈমান আছে? আজকে আপনি আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করেন, যদি বাপ ফুরফুরা হয় বেটা তাবলীগ আছে না? না। যদি বাপ ফুরফুরা হয় বেটা জামাত ইসলাম, বাপ ফুরফুরা বেটা আযান গাছি আছে না? নাই। কথা বলে না। তাহলে বাপ বেটাই মিল হবে? বলেন। বড় ভাই ফুরফুরা বেটা আহলে হাদিস, ছোট ভাই আহলে হাদিস, ভাই ভাই মিল হবে? ভালো করে বুঝবেন। আজকে আমাদের সমাজে একটা না, দুটো না, হাজারো গোষ্ঠী বেরিয়েছে। কিছু নাম বলি: ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝ ভান্ডারি, পিলা ফকির, আজান গাছি, হরিপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, আকুল তুষাপি, বিরি বাবা, দরগা বাবা, হাজারো দল, হাজারো মত বেরিয়েছে, ঠিক না বেটা? কি না বলেন? কারোর সঙ্গে কারোর সালাম কালাম কথাবার্তা আছে। জোরে বলেন। আজকে এই বেটারা জলসা করছে, ফতোয়াবাজি করছে, মিলাদ করছে, ফতোয়াবাজি করছে, আজকে জশ্নে জুলুস বাইর করছে, ফতোয়াবাজি করছে, নবী দিবস করছে, ফতোয়াবাজি করছে। কিন্তু আজকে এই বেটারা এখানে ফতোয়াবাজি করে না, মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে, মহিলা সমিতি ঢুকেছে, গ্রুপ লোন ঢুকেছে, এখানে ফতোয়াবাজি করে না। মুসলমানের ছেলেরা মদ গাঁজা দাড়ি খেয়ে বেড়াচ্ছে, এখানে ফতোয়াবাজি করে না। মুসলমানের বাচ্চারা মেলায় গিয়ে, ফাংশনে গিয়ে দেই করে কবর নাচিয়ে বেড়াচ্ছে, এই বেটারা ওখানে ফতোয়াবাজি করে না। আজকে একের পর এক আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদগুলোকে সঙ্গে সঙ্গে ফেলছে, এখানে ফতোয়াবাজি করে না। আজকে আমার দেশের আইন পাস করে, বিল পাস করে মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াকফ সম্পদটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখানে ফতোয়াবাজি নাই, এখানে কোনো আন্দোলন প্রতিবাদ নাই, ঠিক না বেটা?
জলসা করলেই ফতোয়া আন্দোলন চলবে না, না যায় হারাম বেদাত। এখানে কোন আন্দোলন নাই, কোন প্রতিবাদ নাই। খারাপ মনে নেবেন, ঘর মে আগ লগ গই ঘর কি চিরাগ। আমার আপনার ঘরকে জ্বালাতে কোন হিন্দু ভাই আসেনি, কোন হিন্দু ভাইয়ের প্রয়োজন নাই। মুসলিম সমাজটাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য কোন খ্রিস্টান ভাইয়ের দরকার নাই, কোন বৌদ্ধ ভাইয়ের দরকার নাই, কোন পার্সি ভাইয়ের দরকার নাই। এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামধারী মুনাফিক মার্কা উলামা সমাজই যথেষ্ট। ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন, আজকে দুঃখের সাথে বলছি, এতদিন বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি, দুঃখের সাথে বলছি। আজকে ভারতের মুসলমান আমরা বিপদে পড়ে আছি। আজকে যে কোনো মুহূর্তে আমরা মুসলমান আমাদের শেষ করার বিভিন্ন রকমের আইন পাস হয়ে যেতে পারে। আজকে একের পর এক মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে। আমরা মুখে কুলো কেটে বসে আছি। একের পর এক আল্লাহ পাকের সংবিধান তিন তালাকটাকে ব্যান করে দিয়েছে। আমরা মুখে কুলো কেটে বসে আছি। আইন পাস করে, বিল পাস করে আজকে মুসলিম আমাদের, আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে নষ্ট করে দিয়ে ওয়াকাফ সম্পদকে ছিনিয়ে নিয়েছে। আমরা মুখে কুলু কেটে বসে আছি। এই যে কদিন আগে আপনাদের এই পাশে ভাটপাড়া, তাই তো, এই ভাটপাড়ার একজন মাথা মোটা বিহায়া নির্লজ্জ বিজেপির নেতা অর্জুন সিং আজকে আল্লাহ পাকের নামে বদনাম লুটিয়ে বেড়াচ্ছে। কি ইসলাম ধর্মে ধর্ষণ করাটা কোনো ব্যাপার নাই, ওদের আল্লাহ ধর্ষণ করতে বলেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এর বিরুদ্ধে কোটা মুসলমান প্রতিবাদ করেছে, কোটা মোল্লা মৌলবী আন্দোলন করেছে। ভালো করে বুঝবে, আজকে একের পর এক আমরা মুসলমান আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। এখানে কোনো আন্দোলন নাই। আন্দোলন হচ্ছে কাকে নিয়ে? রাসূল নূরের নবী না মাটির নবী? ঠিক না বেঠিক? রাসূল হায়াতুন নবী না মুর্দা নবী? এখানে হাত বাঁধবো না, এখানে হাত বাঁধবো। নামাজে জোরে আমিন বলবো না, আস্তে আস্তে বলবো। ভালো করে বুঝবেন, আজকে এ নিয়ে আমরা মুসলমান আমাদের মধ্যে মাথা ফাটাফাটি করতেই ব্যস্ত আছে। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা বলে বেড়াচ্ছে যে রাসূল আমাদের মতো মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। খারাপ মনে নেবেন না। এই যে অর্জুন সিং এত বড় একটা কুলাঙ্গার বাপের সন্তান বাজে কটূক্তি করলো, কথাটা পেলে কোথা থেকে বলেন তো? বেশ গত কয়েক বছর গত হয়ে গেছে, আমার দেশের একজন অসৎ চরিত্রের মহিলা নূপুর শর্মা রাসূল পাক সম্পর্কে কটূক্তি করেছিল না করেন? করেছিল তো? আপনারা প্রতিবাদ করেছিলেন তো? কি কটূক্তি করেছিল? আম্মা জানদের শানে একটু বাজে কথা বলেছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শানে একটা বাজে কুমন্তব্য করেছিল। আমরা প্রতিবাদ করেছিলাম না করেছিলাম? কিন্তু তারা এই খবরগুলো পেয়েছে কোথা থেকে জানেন? এই বাচ্চা আমাদের মতো মুনাফিক মার্কা মোল্লা মৌলবীদের কাছ থেকে। দেখেন কদিন আগে বাংলাদেশের একজন বাঙ্গাল ওয়াজ করতে করতে বলছে রাসূল পাক সিক্স প্যাক। শুনেন রাসূল পাকের আম্মা জানদের শানে কত বাজে বাজে কমেন্ট করছে। দেখেননি? এই তো কদিন আগে বাংলার জমিনে এসে খুব কাঁপিয়েছিল আমিরে হারামজাদা না কি নামটা ভুলে গেল, বাংলাদেশের একজন বক্তা আমাদের পশ্চিম বাংলায় এসে খুব হো হো করেছিল আমিরে কি বলেন না? হ্যাঁ বলছিলেন, বলেন। হ্যাঁ আমি হারামজাদা বলি। আজকে কদিন আগে বলছে রাসূল সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। ভালো করে বুঝবেন। তাহলে এই কথাগুলো যদি আলেমদের মুখ থেকে বের হচ্ছে আমাদের মুখ ফাটে না, আর এই কথাগুলো যদি কোন গায়রে কওমদের মুখ থেকে বের হয় মুখ ফাটে না? এই ফাটে না? খারাপ মনে নেবেন না ভাই, তা সকলকে বলছি এখনো সময় আছে,
এখনো সময় আছে। এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে গর্জে উঠুন। এরা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, কি বলে না বলে? আচ্ছা আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ, এই আপনারা কি বলেন? রাসূল কেমন মানুষ? রাসূল কেমন মানুষ? রাসূল মানুষ কিন্তু আমার আপনার মতো না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথর পাথর আর হাতের আংটি পাথর পাথর, দুটো এক না, তফাৎ আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? এই যে এইগুলো জ্বলছে কিসে বলেন তো? জেনারেটর না কারেন্ট? যে কারেন্ট, তা কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? যে জেনারেটরে। আচ্ছা বলেন তো পাওয়ার হাউস থেকে যে কারেন্টটা আসছে আর জেনারেটর থেকে যে কারেন্টটা আসছে, দুটো কারেন্ট এক না আলাদা? যে এই এত রাত আমাকে বোকা বানাচ্ছেন ভাই, হ্যাঁ দুটো আলাদা? যদি আলাদা যদি হয় তাহলে লাইট গুলো তো আলাদা হওয়া দরকার ছিল। এটা জেনারেটরের জন্য আলাদা লাইট, পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওর জন্য আলাদা লাইট হওয়া দরকার ছিল। বলেন দুটো এক না আলাদা? বলেন দুটো আলাদা। এর পাওয়ার আর এর পাওয়ার এক, বলেন এক, কিন্তু নাম এক, কারেন্ট এক। দুটো জেনারেটর আর কারেন্টের দুটো বৈশিষ্ট্য এক, একই লাইটকে জ্বালানো, ঠিক না বেঠে? একই লাইটকে জ্বালানো, একই বৈশিষ্ট্য, নাম এক, কিন্তু কাজ আকাশ পাতাল তফাৎ। রাসূলও মানুষ, আমিও মানুষ। যেমন রাসূল পাওয়ার হাউস আর আমি আপনি জেনারেটর। সন্দেহ আছে? নাই। আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ? একটু বলে অন্যদিকে যাব। এদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছেন, আল্লাহ কি আদম, আল্লাহ পাক যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পায়। আল্লাহ পাক জানেন না আদম কি প্রশ্ন করবে? জানেন, কি জানতে চাইছে তাও জানেন। তারপরে বলছে আদম আমার নামের পরে একটা নাম, কার নাম দেখতে পাও? যেদিকে তাকায় আল্লাহ সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম কার নাম? কেন আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই। আল্লাহ পাক ফরমাচ্ছে তাই নাকি? কোথায় কোথায় দেখতে পাও আমাকে একটু বলো। হযরতে আদম আলাইহিস সালাম ফরমাচ্ছে আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে আমাকে দাঁড় করিয়েছিলেন, আমি আদম আপনার আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের উপরের দিকে তাকাই, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদমকে যখন আপনার আরশে আজিমের নিচে থেকে যখন আমাকে জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল মালায়েকা ফেরেশতাকে ডাকলেন, আমি আদম দেখতে পাই আমাকে মালায়েকা ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন মালায়েকা ফেরেশতারা আমার সামনে হাজির হয়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা মালায়েকা ফেরেশতার কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাছেন আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম আমাকে যখন আপনার মালায়েকা ফেরেশতারা আপনার দয়ার জান্নাতে নিয়ে যায়, আমি আদম একটু 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 করে এগিয়ে যায়, আমি আদম যখন আপনার দয়ার জান্নাতে প্রবেশ করব, আমি আদম থমকে দাঁড়িয়ে যায়, আমি আদম দেখতে পাই কত সুন্দর দরওয়াজা, ওই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু,
আমি আদম যখন আপনার দয়া জান্নাতে প্রবেশ করলাম, আমি আদম দেখতে পাই আপনার দয়া জান্নাতে যতগুলো হুর গিলিমানেরা ছিল, আমি আদমকে সম্মান করার জন্য, আমি আদমকে তাজিম করার জন্য, আমি আদমের সাথে মুআনিকা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, আমি আদমের সাথে দিদার করার জন্য সমস্ত হুর গিলিমানেরা হাজির হয়। আমি আদম দেখতে পাই প্রত্যেকটা হুর গিলিমানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার আল্লাহ, আয় আমার রব, শুধু তাই নয়, তাই নয়, আমি আদম জান্নাতে প্রবেশ করে এত সুন্দর জান্নাত, আমি আদম মুগ্ধ হয়ে গেলাম, আমি আদম ফিদা হয়ে গেলাম। জান্নাত দেখার সঙ্গে সঙ্গে আমি আদম উন্মাদ হয়ে পড়লাম, আমি আদম জান্নাতে ভ্রমণ করতে লাগি। আমি আদম দেখতে পাই জান্নাতের দেয়ালগুলো এত সুন্দর নকশা করা আছে, এত সুন্দর ডিজাইন করা আছে। আল্লাহ পাক, আমি আদম দেখতে পাই ওই জান্নাতের দেওয়ালে দেওয়ালে নকশা করে সুন্দর সুন্দর ভাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ জান্নাতে বড় বড় অট্টালিকা আছে, বড় বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর বাইরে গুলো সুন্দর করে নকশা করা হয়েছে। আমি আদম দেখতে পাই ওই নকশাগুলো অন্য কোন নকশা নয়, ওই নকশাগুলো ছিল আল্লাহর নামের পাশে মুহাম্মাদের নাম, লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে ওই বিল্ডিং গুলো অট্টালিকাগুলো সুন্দর করে সাজানো হয়েছে। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, শুধু তাই নয়, তাই নয়, আমি আদম আপনার দয়া জান্নাতে ভ্রমণ করি। আমি আদম দেখতে পাই আপনার দয়া জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে পাখি আছে, ওই পাখিগুলো জবান দিয়ে কিচির মিচির করে শব্দ হয়, একটাই শব্দ পাখির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম আমার মেহমানদারির জন্য, আমার ক্ষুধা নিবারণ করার জন্য, আমার খাবারের জন্য, আপনার জান্নাতের খাবার যখন আমার মেহমানদারির জন্য আমি আদম আমার সম্মুখে হাজির হয়, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাবারের উপরে উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? যেদিকে তাকায় আল্লাহ সেদিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা কে? ভালো করে বুঝবে কে প্রশ্ন করছে, কি কথা বলে, কে? আদম, আমাদের আদি পিতা প্রশ্ন করছে আল্লাহ এটা কে? আজকে আদম চিনতে পারেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম চিনতে পারেনি। আর আজ ফুটে করুণের বেটা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। তিনি কিয়ামতের দিনে আমাদের সাফাত করতে পারবেন না। তিনাকে হায়াতুন নবী বলা যাবে না, মুর্তা নবী বলতে হবে। তিনার রওজাকে রওজা বলা চলবে না, নাজায়েজ হারাম বেদাত। তিনার রওজাকে কবর বলতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভালো করে বুঝবে এ ঘুটে করুণের বেটারা রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ। আর আদম চিনতে পারলো না, প্রশ্ন করছে আল্লাহ এটা কে? এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারোনি? জি না, চিনতে পারছি না, এটা কে? আল্লাহ। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম
এ আদম, আমি আল্লাহ আমার নামের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যদি না লিখতাম, আদম শুনে রাখো, তুমি তো দূরের কথা, আমি আল্লাহ পাক আমার আরশে আজিম সহ জান্নাত জাহান্নাম আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর, একমাত্র আমার আপনার রাসূলের নূর মুবারকটাকে বহন করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা নবী পয়গম্বরদের নবী পয়গম্বর খিতাব দিয়ে সম্মানটা বাড়িয়েছেন, ঠিক না বেটা? আর আজ বলছে কিনা রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, খারাপ মনে নেবেন। আমি মনে করি আপনারা বলেন এদের ঈমান আছে, এই কথা বলেন এদের ঈমান আছে, ঠিক করে বলবেন আছে? আমার মনে হয় না। আজকে বেচারাই মুসলিম সমাজটাকে অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য, চেয়ার পদের জন্য, নিজেদের অস্তিত্বকে রক্ষার জন্য আজকে মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন ভাই, মদখোরকে আপনি কোনোদিন হালাল খোর বলতে পারবেন? এই জোরে বলেন, মদটাকে আপনি হালাল বলতে পারবেন? গাঁজাটাকে হালাল বলতে পারবেন? তাড়িটাকে হালাল বলতে পারবেন? পারবেন না তো। তাহলে যারা খায় তাদেরকে হালাল খানেওয়ালা বলতে পারবেন? পারবেন? তাহলে পারবেন না, তাহলে কি বলতে হবে? হারামখোর। যারা মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, সুদ খায়, তাদের যারা চুরি করে খায়, মানুষের মেরে খায়, ঝেড়ে খায়, লুটে খায়, হারাম খায়, কি বলবেন? হারামখোর, হারাম খানেওয়ালা, হালাল খানেওয়ালা বলতে পারবেন? পারবো না। ভালো করে বুঝবেন, আজকে আমাদের সমাজে আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবীরা অর্থের জন্য হারাম খানেওয়ালাদেরকে এখন স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালাল খানেওয়ালা বলে ফতোয়া দিচ্ছে, ঠিক না বেটা? হচ্ছে না ভাই? আমার আল্লাহ পাক বলছে মুসলিম একের অধিক বারংবার 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 শিরক করে যাচ্ছে। ভালো করে বুঝবেন, শিরক বারংবার করে যাচ্ছে। একবার করেছে, ভুল করেছে, বাবা তওবা কর, আল্লাহ maaf করে দেবে। দুবার করেছে, তওবা কর, আল্লাহ maaf করে দেবে। তিনবার করে ফেলেছিস, ভুল করেছিস, তওবা কর, আল্লাহ maaf করে দেবে। তুই জেনে বুঝে এটা শিরক শিরক শিরক, আল্লাহ পাক বলছেন শিরক করনে ওয়ালাকে আমি আল্লাহ পাক ছাড়বো না, ওর স্থান হলো জাহান্নাম। তাহলে আপনি বলেন ভ্রাতৃত্বের নামে আপনি শিরকের পর শিরক, শিরকের পর শিরক করে যাচ্ছেন, আর আজ তাকে আমাদের মতো মোল্লা মৌলবীরা সাপোর্ট করে বলছে না, ইনাকে কাফের বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন ভাই, হারাম হারাম হয়, হারাম কোনদিন হালাল হয় না, হালাল হালাল হয়, হালাল কোনদিন হারাম হারাম হয় না। যদি কোনো মুসলমান হালালকে হারাম বলে দেয় তার ঈমান বরবাদ হয়ে যায়, আর যদি কোনো মুসলমান হারামকে হালাল বলে দেয় তার ঈমান বরবাদ হয়ে যাবে। অত সহজ নয়, অত সহজ নয়। যদি কোনো মুসলমান ভাই আপনারা বলেন তো হারাম জেনে বুঝে যদি বিসমিল্লাহ বলে খায় হারামটাকে, ঈমান কি হবে? কি কথা বলছেন না, দোয়া করতে হবে নাকি ভাই? বলেন, যদি কোনো মুসলমান হারাম খাদ্যটাকে জেনে বুঝে বিসমিল্লাহ বলে খায় তার ঈমান কি হবে? হ্যাঁ, সকলে মিলে বলেন যে ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে আপনি বলেন সাফেরি সিদ্দিকী হারাম খানেওয়ালা, সাফেরি সিদ্দিকী মুশরিক, সাফেরি সিদ্দিকী শরীয়তের গালিজ কাজ করে, সাফেরি সিদ্দিকী আল্লাহ পাক যারা নিষেধ করেছে সেই কাজটা একবার না দুবার না হাজার বার করে বেড়াচ্ছে।
তাহলে আপনি বলেন সাফেরি সিদ্দিকী কি আর একটা মুমিনকে দুটোকে এক করা চলবে? জোরে বলেন। তাহলে এক কারণে ওয়ালার ঈমান থাকবে না, যাবে। জোরে বলেন, বরবাদ হয়ে যাবে। তাই সকলকে বলছি এখনো সময় আছে ভাই, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আগে ঈমান ঠিক করুন, আকীদা ঠিক করুন, তারপরে মসজিদে গিয়ে নামাজটা পড়ুন, কাজে লাগে। ঈমান বরবাদ, আকীদা বরবাদ, আর মসজিদে গিয়ে কপাল ঠুকবো, নামাজ কবুল হবে? এই জোরে বলেন। এটা কি বলেন তো? পানির বোতল, ঠিক না বেঠে? কমপ্লিট বোতল, যে তলায় যদি একটুখানি ছিদ্র থাকে কি হবে ভাই? ইটার বোতল আর বোতল থাকবে, কি হবে? ফুটো বোতল, কাজে লাগবে? জোরে বলেন, লাগবে লাগবে না? আগে আকীদা ঠিক করুন, ঈমান ঠিক করুন, তারপরে মসজিদে যান, ইবাদত করুন, কাজে লাগবে। আপনার পাত্র যদি ফুটো হয়, যত ইবাদত করেন না কেন, যত বন্দেগী করেন না কেন, কোন ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এত বড় কথা বলে যাচ্ছে অন ক্যামেরা। সকলকে বলছি মুসলমান, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরীয়তের পক্ষে আসুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আগে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোনো কথা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার, নেককার, পরেশগার, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা, বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। কেমন মানুষ বুঝার চেষ্টা করে, কেমন মানুষ এটা আমি বলছি না, রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন। একদিন অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, অনেক বড় কথা। একদিন নবী আমার যখন বাচ্চা ছিলেন, শিশু ছিলেন, তখন জঙ্গলে কাঁদছিলেন আব্বাজানের মায়া, মমতা, ভালোবাসা পাওয়ার জন্য। আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে বাড়িতে আসলেন। আওয়াজ দিয়ে বলেন, ভাবিজান, ভাবিজান। কে? আমি আবু জেহেল, একটু রুমের বাইরে আসেন। নবী পাকের আম্মা জান হুজরাখানার বাইরে বেরোলেন। কি হয়েছে ভাই আবু জেহেল? আপনার বেটাকে ধরেন, সময় মতো জঙ্গলে পৌঁছেছিলাম বলে আপনার বেটাকে জিন্দা পেয়েছেন, না হলে জঙ্গলের পশুরা আপনার বেটা মুহাম্মদকে ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলবে। নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছে, মুচকে মুচকে হাসছে। আবু জেহেলের মাথা গরম, আপনার বেটাকে ধরেন, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমি হাসবো না তো কি করবো? কারণ আপনি হাসিরই কথা বললেন। কারণ এখন গ্রাম্য এলাকায় কিছু কিছু পুকুর আছে, কি আছে না, তাও সব শেষ হয়ে যাচ্ছে। পলিথিন পলিথিন হ্যান ত্যান ইটা উটা ফেলে পুকুরগুলো পানি খারাপ হয়ে যাচ্ছে। আজ থেকে 5 বছর 10 বছর আগে এলাকার সমস্ত পুকুরগুলো ভালো ছিল, সব পুকুরে গোসল করতাম। এখন অনেক অনেক জায়গায় এখন আবার সুইমিং পুল বেরিয়েছে, ঠিক না? বড় বড় আবার চৌবাচ্চা
বাড়ি বাড়ি যাওয়া করে রেখেছে। তা ওই সময় একজন তার বাচ্চা 5 বছর 6 বছর বয়স ওই হাউসে বা সুইমিং পুলে মা বা বাপ তাদেরকে সাঁতার শিখিয়েছে। আর সেই গ্রামে বেড়াতে গেছে, ওই বাচ্চাটা 6 বছরের বাচ্চা কাঁধে গামছা নিয়ে দুপুর বেলায় পুকুরে নামছে। তাহলে আপনারা বলেন ওই এলাকার ছেলেরা বা এলাকার মানুষেরা ওই বাচ্চাটাকে পুকুরে নামতে দেখে ছুটবে না ছুটবে না? হ্যাঁ ছুটবে। কেন ছুটবে? যে কার বাচ্চা হারে পুকুরে উপরে ডুবে মরে যাবে, তাড়াতাড়ি গিয়ে কাপড়ে ধরে ছেলেরা। আমি গ্রামে রহমতুল্লাহর বাড়িতে বেড়াতে এসেছি, তা পুকুরে নামছিস কেন? চল ঘরে চল। নিয়ে গিয়ে রহমতুল্লাহ এর মা বাপ এই তো ও আপনার বেটা পুকুরে নামছিল, ডুবে মরে গেলে কি হতো? বাড়ি গিয়েছিলাম বলে তাই আপনার বেটাকে ধরেন। তাহলে ওই বাচ্চার মা বাপ আপনার দৃশ্য দেখে হাসবে না কাঁদবে? বলেন হাসবে না কাঁদবে? মা তো হাসবে, কারণ মা জানে আমার বেটা সিঁড়ি দিয়ে নেমেছে, তো ভালো কাজ করেছে। ওকে যদি কেউ পাড় থেকে ছুঁড়ে পুকুরে ফেলে দিত, ও সাঁতরে সাঁতরে ডাঙাতে উঠে আসতো। কি ঠিক না বেটা? কারণ নবী পাকের আম্মা জান হাসছে, কারণ নবী পাকের আম্মা জান তো জানে আমার বেটা কত বড় নিয়ামত আল্লাহকে করেছে। নবী পাকের আম্মা জান হাসছে, আর আবু জেহেলের মাথা গরম। ভাবিছেন আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আপনি তো হাসিরই কথা বললেন। তার মানে নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আপনার ভাতিজা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে। জঙ্গলে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটা নয় দুটো নয়, 100 নয় 200 নয়, 1000 না 2000 না, জঙ্গলের সমস্ত পশুরা জানতে পারতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে। সমস্ত পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না? আবু জেহেলের মাথা গরম। কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারি না। কি উল্টো পাল্টা কথা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, হ্যাঁ রে ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আপনার ভাই আব্দুল্লাহর রহিম যেদিন আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা সকাল বেলায় গোসলখানায় গোসল করতে গেলাম, যখন আমি আমিনা গোসলখানার দরওয়াজা বন্ধ করে দিয়ে পানিটাকে নিয়ে যখন আমি আমিনা আমার মাথার উপরে ঢালি, আমি আমিনা ভয় পেয়ে গিয়েছিলাম, আমি আমিনা চমকে উঠলাম। আবু জেহেল ফরমাচ্ছে, ভাবি কেন আপনি ভয় পেয়ে গেলেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমি আমিনা যখন আমার মাথায় পানি ঢালি, আমার মাথা থেকে আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে নামছে, ওই পানি থেকে মিসকে আম্বরের খুশবু বেরোতে লেগেছে। জানিরা আশিকেরা ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমার গর্ভে যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আসে, তারপরে দিনে আমি আমিনা বাড়ির কাজে বাজারে যাব, আমি আমিনা 1 পা 2 পা 3 পা করে হেঁটে 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 চৌকাঠের সম্মুখে দাঁড়িয়েছি, ডান পা উঁচা করে বাড়ির বাইরে বাগিয়ে করব। আবু জেহেল, আমি আমিনা আমার পাটা চৌকাঠের বাইরে ফেলতে দেরি করেছি, আমি আমিনা দেখতে পাই সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘে উড়ে উড়ে এসে আমার মাথার উপরে ছাওয়া করতে দেরি করে না। ভাই আবু জেহেল, আমি আমার পাটা চৌকাঠের বাইরে ফেলতে দেরি করেছি, এক খণ্ড মেঘ উড়ে এসে আমার মাথার উপরে ছাওয়া করতে দেরি করে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আকাশে মেঘ চলে এসেছে, পানি বর্ষণ হবে, আমি আমিনা ভিজে যাব, বাজারে যাব না চিন্তায় পড়ে গেলাম। ভাই আবু জেহেল, আমি আমিনা শুনতে পাই আসমানের মেঘ থেকে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ভাই আবু জেহেল, আমি আমেনা শুনতে পাই আসমানের মেঘ আমাকে সালাম দিয়ে বলে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, আপনি ভয় পাবেন না। এ মেঘ গর্জনের মেঘ না, এ মেঘ বর্ষণের মেঘ না। মা আমিনা, আপনি জানেন না আপনার গর্ভে কি আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। আপনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আম্মা জান, আপনি বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এজন্য আমি এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে ছাওয়া করতে লেগেছি। ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা চিনতে পারি না। কারণ যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে আছে, আমি আমিনা আপনার ভাতিজাকে গর্ভে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যেতাম, আমি আমিনা দেখতে পেতাম আমার রাস্তার দুধারে গাছগুলো, আমি আমিনা আমাকে সালাম দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে যেত। আমি আমিনা শুধু তাই নয়, আমি আমিনা দেখতাম আর ভাবতাম যে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তার উপরে মরা গাছ আছে, আমি আমিনা হেঁটে হেঁটে যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওই মরা গাছগুলো চিন্তা হয়ে গিয়ে পাতায় ফুল ফলে ভরে গিয়ে ওই মরা গাছগুলো চিন্তা হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে লাগলো। আর আজ ঘুটে করুণার বেটারা বলে কি যে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। ঠিক না বেটা? খবরদার, এদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদাগুলোকে বাঁচান কাজে লাগবে। টুপি দাড়ি জুব্বা দেখে ঢলে গেলে হবে না ভাই, টুপি দাড়ি জুব্বা দেখে ঢলে গেলে হবে না, ভিতরটা দেখেন ঠিক আছে, ঠিক আছে না? না, নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল, আমি আমিনা গরমের সময় একটু বাড়ির বাইরে বেরিয়েছি, একটু জঙ্গলের ধারে হাওয়া খেতে বেরিয়েছি, হঠাৎ করে আমার সাথে কয়েকজন মহিলা ছিল, ওই মহিলাগুলো ছুটছে, গর্জন করছে, চিৎকার করছে, এবং আমিনা ছোট, আমিনা ছোট, আমিনা তাড়াতাড়ি ছোট, পালিয়ে যাও ওখান থেকে ছোট। আমি আমিনা প্রশ্ন করলাম, কেন তোমরা ছুটছো, আমাকে ছুটতে বলছো? ওই মহিলাগুলো আওয়াজ দিয়ে বলে যে বোন আমিনা, তোমার পিছনে হিংস্র পশু বাঘ আসছে, তোমাকে খেয়ে ফেলবে। ভাই আবু জেহেল, আমি আমিনা ভয়ে ভয়ে যখন ঘাটটা বেঁকিয়ে পিছনের দিকে দেখতে লাগি, আমি আমিনা দেখতে পাই জঙ্গল থেকে একটা হিংস্র পশু বাঘ, আমি আমিনা আমার দিকে ছুটে ছুটে আসছে, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, ছুটতে আরম্ভ করলাম। ওই সময় বাঘটা ভাই আবু জেহেল তার ভাষাই না, মানুষের ন্যায় কথা বলতে লাগে, আমি আমিনা আমাকে ডাকতে লাগে, চিৎকার করে সালাম দিয়ে বলে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবীর আম্মা জান, আপনি ভয় পাবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমি আমিনা দাঁড়িয়ে যাই, ওই বাঘটা ছুটে ছুটে এসে ভাই আবু জেহেল আমার ঘাড় মটকালো না, আমাকে শিকার করলো না, আমাকে আহার করলো না, ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকিয়ে আমাকে সালাম দিয়ে আমার কদমে চুমা দিয়ে ওই বাঘটা পিছু করতে আরম্ভ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে তো খুব বড় বড় ফতোয়াবাজি করে বেড়াচ্ছে ভাই, কি ঠিক না বেঠিক? খুব বড় বড় ফতোয়াবাজি করে বেড়াচ্ছে এখন ভাই। এই শেখ পাড়া শিয়াল ডাকলে মোল্লা পাড়া শিয়াল কি করে গো? ডাকে না? ডাকে না যে ডাকে। আবার মোল্লা পাড়া শিয়াল ডাকলে আবার কাজী পাড়া শিয়াল কি করে? যে ডাকে। এখন আবার সব শিয়ালের এক ডাক হচ্ছে, উপর বাংলায় হুক্কা হুয়া বললে ইপার বাংলাতেও আবার হুক্কা হুয়া বলছে, ঠিক না? আছে না? না, হ্যাঁ। এখন আবার মোবাইল ইউনিভার্সিটিতে পাস করেছে, যদি প্রশ্ন করা হয় মাদ্রাসায় পড়াশোনা করেছিস? না। মাদ্রাসায় পড়াশোনা করিস? না। তুই মাওলানা? না। টাইটেল পাস? না। হাজিল পাস? না। কামিল পাস? না। মুফতি পাস? না। তাহলে পড়াশোনা করলি কোথা? হাত ছিল এতদিন এখানে, হঠাৎ এখানে উঠে গেছে, কি আছে না? নাই জানি না আপনার মহল্লায় কি হয়, হাত ছিল এখানে, হঠাৎ এখানে উঠে গেছে। যখন ইমাম সাহেব ওয়ালা দাল্লিন আর পিছন দিকে চিৎকার করছে আমিন, ঠিক না বেটি?
পাশে মুসল্লি চুরি সর্বনাশ, ই আমার কাছ থেকে কোথা আমিন বলনেওয়ালা এলো, পরে প্রশ্ন করছে তুই কোথা থেকে শিখলি, তুই জীবনে কোনোদিন মাদ্রাসায় যাস, মাদ্রাসায় যাইনি তো কি হয়েছে, আমি মোবাইল ইউনিভার্সিটি থেকে পাস করেছি, কি ঠিক না বেটা আছে না? না উপর বাংলায় কোন মোল্লা মৌলভী কি ফতোয়া দিয়েছে, কোন জেলার মোল্লা মৌলভী কি ফতোয়া দিয়েছে, আরে বেটা মোবাইল ইউনিভার্সিটি খুলে পড়ে আমল করতে লেগেছে, ঠিক না বেটা হচ্ছে না হয়নি ভাই? তাহলে যারা মোবাইল দেখে হাতটাকে এখান থেকে এখানে তুলছেন, যারা হঠাৎ করে জোরে আমিন বলছেন, যারা হঠাৎ করে পাল্টে যাচ্ছেন, আমি তিনাদের উদ্দেশ্যে বলছি, তিনাদের উদ্দেশ্যে বলছি, আপনার আর ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজন নাই। আপনার মায়ের শরীর খারাপ, আব্বা জানের শরীর খারাপ, বিবির শরীর খারাপ, বিবির গর্ভে বাচ্চা, ডাক্তারখানায় কেন যাবেন? মোবাইল তো আছে, কি ঠিক না বেটা? হ্যাঁ কি না বলেন? মোবাইল তো আছে, কেন ডাক্তারখানায় যাবেন? অস্ত্র কিনে নেন, ছুরি ফুরি হ্যাঁ তান যা আছে কিনে নেন, একটা বড় বড় ডিসপ্লে চালিয়ে বিবিকে শুইয়ে আর ওখানে দেখেন কিভাবে পেট কাটছে, আপনিও কাটেন, সেভাবে আবার বাচ্চা বাইর করে সেলাই করে দেন আর মোবাইলে পড়ে পড়ে ওকে ওষুধগুলো লিখে খাইয়ে দেন কিনে, ভালো হয়ে যাবে তো নাকি? কথা বলে হবে হবে, এই জোরে বলেন হবে, ও কি কাটতে কি কেটে ফেলবে, ঠিক না বেটি ভাই? এজন্য প্র্যাকটিক্যালের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যারা ডাক্তার সাহেব, যারা ডাক্তারি নিয়ে ডাক্তারি পড়াশোনা করছেন, প্রশ্ন করুন তাদেরকে, ওই যে পোস্টমর্টম হয় না, যে লাশগুলো পোস্টমর্টম হয়, তুই পচা হোক বলা হোক যেমনই হোক, ওই ডাক্তার যারা পড়াশোনা করেছে তাদেরকে নিয়ে গিয়ে সব কেটে 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 শেখানো হয়, তাদেরকে দিয়ে কাটানো হয়। অনেক ডাক্তার বলছে ভাইজান ওই এক প্রথম যখন কাটি না, এমন এমন লাশ আছে ভাইজান, ও 2 মাস 3 মাস ঠিক মতো ঘুমাতে পারেনি, খেতে পারেনি ভাই, বুঝতে পারছেন? তবে তো তারা শিখে শিখে ডাক্তার হয়েছে। আর বেটা দুদিন মোবাইল ইউনিভার্সিটিতে পড়ে এখন বড় বড় ফতোয়াবাজি করছে, হাক্কানি আলেমদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলছে, ঠিক না বেটা? এলাকার মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলছে, এলাকার বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলছে, ঠিক না বেটা? ইমামদের বিরুদ্ধে, বড় বড় এলাকার আলেমদের বিরুদ্ধে গ্রামে আবার গ্রুপ তৈরি করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? সকলকে বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে, ঈমান ঠিক করুন, আকীদা ঠিক করুন, নাজাত পেয়ে যাব। আর তা না হলে সব শেষ, সব শেষ। নামে তাল কুকুর হবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান। মরে গেছেন মুমিনের মতো আপনাকে গোসল দেওয়া হবে, মরে গেছেন মুমিনের মতো আপনাকে কাফনের কাপড় পরানো হবে, মরে গেছেন মুমিনের মতো আপনার জানাজার নামাজ হবে, মরে গেছেন মুমিনের মতো আপনাকে কবরে দাফন দেওয়া হবে। কিন্তু হলে কি হবে? মুমিনের কবরটা হবে জান্নাত, আর আপনার ভিতরটা জাহান্নামের আতুর ঘর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সকলকে বলছি পরিবর্তন হন, আল্লাহ পাক আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, হকের পক্ষে ন্যায়ের পক্ষে আল্লাহ পাক পরিচালনা করেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন, যদি বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলটা আগে আচ্ছা ভাই সাহেব, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলে আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? একটু বলেন দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবো। আচ্ছা বলেন তো এটা জায়েজ না না জায়েজ? ঠিক করে বলুন জায়েজ। কেমন জায়েজ? এটা কেমন জায়েজ?
এটা হলো মুস্তাহাসান। কি বললাম? মনে রাখবেন, এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলাই বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে যাবে। এই জোরে বলেন, দাঁড়ালে যাবে যাবে না। কিন্তু হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে দুটো তিনটে দল আছে। কি আছে না? আছে না? ভাই একটু দাঁড়িয়ে কথা বলো, আপনার অসুবিধা নাই তো? অসুবিধা নাই তো? আমার আব্বাজান যাদের অসুবিধা হবে, কারণ অনেক আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান আছে, যাদের কষ্ট হবে একটু বসে যাবেন। যখন সালাম পাঠ করবো দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটু কথা বলছি, কারণ প্রসঙ্গ আসলে একটু বলি। কারণ এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে দুটো তিনটে দল আছে। শুধু তাই নয়, নামাজে হাত বাঁধাকে কেন্দ্র করে কি আছে না নাই? আমরা নামাজে হাত বাঁধে একদল আছে এখানে হাত বাঁধে, আছে না নাই? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা নামাজে একে অপরে পা ঠেকিয়ে নামাজ পড়ি না, একদল পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে। কি আছে না নাই? আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে হাজারো গোষ্ঠী, হাজারো দল আছে। কি আছে না নাই? আমি আগেই নাম বলেছি, আবারও বলছি, এত গোষ্ঠী আছে ভাই আমাদের সমাজে, বলে শেষ করা যাবে না। এত গোষ্ঠী আছে, ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, কাওমারি, মাঝভান্ডারি, আদানগাছি, পিলা ফকির, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, পীরি বাবা, দরগা বাবা, কাটারি শাহ, নারাদ দল, হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে। কি আছে না? আছে, আরো গোষ্ঠী আছে ভাই, বলবো? খারাপ মনে নেবেন না, বলবো? আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো ঝান্ডা আছে, যতগুলো পতাকা আছে, ওই পতাকার তলায় ততগুলো মুসলমান দল আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? বলেন তো, সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান জোরে বলবে আছে। বর্তমান বিজেপিতে মুসলমান আছে। আচ্ছা বলেন তো, মিমে মুসলমান, তৃণমূলে মুসলমান, যদি ঘরের দলটার নাম না বলে, দেখেছো ঘরের দল বলে ছেড়ে দিয়েছে নাকি? বলেন তো, আইএসএফ এ মুসলমান আছে। এতগুলো ঝান্ডাওয়ালাদের নাম বললাম, আর এতগুলো আকীদাওয়ালাদের নাম বললাম, এতগুলো গোষ্ঠী আমাদের সমাজে আছে। বলেন তো, কারোর সঙ্গে কারোর সালাম কালাম, কথাবার্তা, দেখা সাক্ষাৎ আছে? বলেন, আছে? নেই। একটা রাস্তা আমি ফুরফুরা যাচ্ছি, ওদিকে তাবলীগ আসছে, ওরে বাবা তাবলীগ, মুখ ঘুরিয়ে ফেলে। আর ও দেখছে, ওরে বাবা ফুরফুরা, ও নাক নাক শিখিয়ে ফেললো। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, একই রাস্তা, একই রাস্তা, একটা আলাদা কালার। সিপিএম যাচ্ছে, ওদিকে কংগ্রেস আসছে, ওরে বাবা সিপিএম, আর ও দেখছে ওরে বাবা কংগ্রেস, ও মুখ ঘুরিয়ে ফেললো। ঠিক না বেটি? মানে ঈদগায় গেলে মজা দেখা যায় ভাই, এই মজাটা ঈদের দিনে দেখা যায়। কালারে কালারে মিলছে, পতাকায় পতাকায় মিলছে, আকীদায় আকীদায় মিলছে, ফুরফুরা ফুরফুরা মিলছে, তাবলীগ তাবলীগে মিলছে, জামাত ইসলাম জামাত ইসলামে মিলছে। বাপ বেটায় মেলে না, ভাই ভাই মেলে না। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, এর নাম কিন্তু ইসলাম নয়, এর নাম কিন্তু শরিয়ত নয়, এই শিক্ষা কোরআন দেয়নি। ভালো করে বুঝবে, আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলমান একে অপরের সম্পর্ক নষ্ট করবে, দুনিয়াদারিকে কেন্দ্র করে মুসলমান মুসলমানের সম্পর্ক শেষ করবেন। খবরদার, ভুল করছেন আপনারা, ভুল করছেন। সব মোটা বেটাকে কিয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে। তৈরি হও, তৈরি হও। বুঝতে পেরেছেন ভাই? ভালো করে বুঝবেন, কে কোন দলে যাবেন, কে কোন আকীদায় যাবেন। বাস্তব বলছি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ফুরফুরা হবেন, ভোগে যান, তাবলীগ হবেন, ভোগে যান, জামাত ইসলাম হবেন, ভোগে যান। আপনি কোন দল করবেন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মিম, আইএসএফ, যা ইচ্ছা, যে দলে আপনার যাবার ইচ্ছা আপনি যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কুরআনের ইজ্জত
রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য এই মুসলমান আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার গ্রাম আলাদা হতে পারে, আমার আপনার জেলা আলাদা হতে পারে, আমার আপনার রাজ্য আলাদা হতে পারে। এই মুসলমান ইসলামের জন্য, শরিয়াতের জন্য, মুসলমান মুসলমানের জন্য আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? আছে না নাই? সকলের কাছে জোরে হাত করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মুসলমান এক। এখন আর কতদিন আপনারা নাটক করবেন? কতদিন ঘুমিয়ে থাকবেন? আজকে একের পর এক ইসলামকে শেষ করার চক্রান্ত করে বেড়াচ্ছে বেটারা। কত সহ্য করবেন? ইসলাম সবর করতে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইসলাম সবর করতে বলেছে, আমরা সবর করছি, কিন্তু ইসলাম তো বলেছে মুসলমান তোমাকে মারছে সবর করো, মারছে সবর করো, মারছে পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ইসলাম বলছে যখন পিছু হটে তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে, আর পিছনে যাবার যখন জায়গা থাকবে না, তখন নাচারে জানটাকে বাঁচাবার জন্য একবার ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলাম শিক্ষা দিয়েছে না দেয়? এই জোরে বলেন, ইসলাম শিক্ষা দিয়েছে। আর কত গরুর গোশত খেয়েছে বলে আমার মা বোনেদেরকে শহীদ করছে, গরুর গোশত খেয়েছে বলে মুসলমান বাড়িগুলো পাড়াগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আজকে মুসলমান ফেরি করে বেড়াচ্ছে, মুসলমান ইমারা উমারা ঘুরে বেড়াচ্ছে। আজকে একদল বিজেপির পাঁচটাগুলো সেই মুসলমান ভাইদেরকে ধরে চুলের মুঠি ধরে লাড়িয়ে বলছে রামের নামে স্লোগান দিয়ে, হাতে লাঠি নিয়ে ঠ্যাঙাতে বলছে রামের নামে স্লোগান দে, হাতে অস্ত্র নিয়ে ছুরি নিয়ে বুকের খাঁচায় ঢুকিয়ে দিয়ে বলছে রামের নামে স্লোগান দে, গর্দনে কোপ মেরে বলছে রামের নামে স্লোগান দে। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? এই তো কদিন আগে বাঁকুড়া পুলিশ হলে কদিন আগে ঘটলে ভালো করে বুঝবেন, চারিদিকে ঘটছে। তবে হ্যাঁ, ওই সমস্ত বিজেপির পা চাটা গোলামদের আমি জানিয়ে যাই, ইসলাম এই শিক্ষা আমাদের দেয়নি, রাসূল এই শিক্ষা আমাদের দেয়নি। আমরাও পারলে পারি কি পারি না? আমরা পারি না? রাস্তা দিয়ে তোমরা হেঁটে যাচ্ছ, কপ করে কলারটা ধরে বল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার, বলাতে পারি না? চুলের মুঠিটা আমরাও ধরে লাড়িয়ে আমরা বলতে পারি না বল আল্লাহু আকবার? কি পারি না? কলারটা ধরে চাপকাতে আমরাও কি বলাতে পারি না বল আল্লাহু আকবার? কিন্তু ইসলামের শিক্ষা আমাদের দেয়নি, রাসূলের শিক্ষা আমাদের দেয়নি। ইসলাম বলছে, আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার তোমরা অন্য কোন ধর্মকে ছোট করো না, গালি দিও। আমরা আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাত মেনে চলছি বলে, আমরা অন্যের প্রতিবাদ করিনি বলে, আমরা ক্ষমতা আছে বলে তোমরা ভেবো না যে মুসলমান কাপুরুষ। না না, আমরা কাপুরুষ নই, কাপুরুষ তোমরা, ঠিক না বেটে? যদি আমরা রাস্তায় নবী তোমাদের মতো একটা নীতিটা একবার ধরে ফেলি না, তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক না বেটে? তবে হ্যাঁ, সকলের কাছে অনুরোধ করব ভাই, আর মেনে নিয়ে যাচ্ছে, আর মেনে নিয়ে যাচ্ছে না। কদিন আগে মুর্শিদাবাদে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাকের নামটা লিখে কুচ্ছিতে গালাগালি লিখলো, তারপরে রাসূল পাকের ছবিকে নিয়ে ব্যঙ্গ চিত্র করলো, তারপরে এই যে অর্জুন সিং মাতা এই বিহায়া নির্লজ্জ কচ্ছপ মার্কা নেতাটা আমার আল্লাহ পাকের সামনে বাজে কুমন্তব্য করলো, ঠিক না বেটা? আমি সাফেরি, আমি জাঙ্গিপাড়া থানায় একদল আমার এলাকার মানুষদের নিয়ে আমি ওর নামে এফআইআর করেছি, ওর নামে কেস করেছি। আপনাদেরকেও বলছি, আমরা সব সময় আইনকে সাথে নিয়ে চলি, আমরা আইনকে প্রাধান্য দিয়ে চলি, ঠিক না বেটা? আমরা আইনকে নষ্ট করে চলি না। তবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে আপনারা থানায় এফআইআর করুন, এফআইআর করুন। আজকে ওই অর্জুন সিং বক্তব্য রাখতে বলছে যে মুসলমানদের হাতে মারলে হবে না, পাতে মারতে হবে, মুসলমানদের দোকানে কেনাকাটা বন্ধ করে দাও, ঠিক না বেটা? বলেছেন না? এর মাথা মোটা যে মুসলমানদের দোকানে তোলা না কিনিস, মুসলমানদের কোনো অসুবিধা হবে না।
উল্টে তোদেরই অসুবিধা হবে, কি ঠিক না ঠিক? কারণ মোল্লারা যখন তেল কেনে না, ওই সারা সপ্তাহে 500 গ্রাম তেল কেনে না, সারা সপ্তাহে 5 কিলো 7 কিলো করে তেল কেনে, ঠিক না বেটি? এই তোদের মতো 250 গরুর গোশত কিনে চারজন খেয়ে ঢক ঢক ঢেকুর তুলে কি খেয়েছিস না? খাসির গোশত কত? 250 গ্রাম। আর মুসলমান যখন খেতে বসে 250 গ্রাম না, ওই 1 কিলো 2 কিলো হাঁড়ি নিয়ে বসে, ঠিক না বেটি? লস কাদের হবে? তোদের হবে, ঠিক না বেটা? সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, এদের বিরুদ্ধে গর্জে উঠুন, এদের বিরুদ্ধে গর্জে উঠুন। কারণ আমি জাঙ্গিপাড়ায় থানায় দাঁড়িয়ে আমি ওয়াদা করে নিয়েছি, আমি ওয়াদা করে নিয়েছি, যতদিন না পর্যন্ত দেশদ্রোহী হিন্দু মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা এই নষ্টকারী এই মুসলমানদের মুসলিম সমাজের চরম দুশমন এই বিজেপিকে বাংলা থেকে তাড়াতে না পারছি, আমি ঠান্ডা হব না নিয়ত করে নিয়েছি। তবে ভাই, যে জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে যখন ডাক দেবো, আপনারা যাবেন তো? ঠিক বলছেন? যাবেন? ঠিক বলছেন? আগামী দিন টার্গেট নিচ্ছি ফুরফুরা দরবার শরীফ থেকে নিয়ে একদম কলকাতা রাজপথ পর্যন্ত খুবই তাড়াতাড়ি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা বাইক মিছিল, আর যদি পারমিশন না দেয় আমরা হেঁটে হেঁটে, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, ওয়াকফ সম্পদ রক্ষার জন্য, আমরা মুসলমান আমাদের উপরে বিভিন্ন রকমের বিজেপি যে আক্রমণ চলছে এর বিরুদ্ধে আমরা ফুরফুরা থেকে হেঁটে না হলে বাইক র্যালি করে আমরা রাজপথে গিয়ে অবরোধ করব। রাজি আছেন তো? যে ডাক আসে যাবেন? ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ যাব? একটু দেখতে চাই, হাতটা উঁচা করবেন, হাত নামাবেন না, আমি দেখব। আলহামদুলিল্লাহ। ওই দেখা দেখি চাষ লাগালাগি বাস করলেন না তো? ঠিক বলছেন তো? যাবেন? ঠিক বলছেন? ইনশাআল্লাহ হাত নামিয়ে দেন। তলাল বদরু আলাইনা মিন সনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা লিল্লাহ আকিদাই নবী সালাম ইয়া হাবিব সালাম সাল্লাল্লাহু জিবরাইল ডাকে এনে বারে বার খোলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আর দিদার, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি। বলাগাল উলা বিকামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, হাজরানে মজলিস, আমার নেককার পরেজগার নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, তাওয়াসসুল ইখলাস শরীফ 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন, ইসালে সওয়াব সব করে করেন।
সকলে তেলাওয়াত করেন। বিদায় নিবার আগে জানতে চাইছি, বর্তমান দিনে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হচ্ছে, কি ঠিক না? হচ্ছে না ভাই? জল দূরের কথা, শুধু মসজিদ মাদ্রাসা তারা বন্ধ করে ক্ষান্ত হয়নি। বর্তমান দিনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়ায় আমাদের মতো মুসলমানদের হাতিয়ার বানিয়ে জলসাগুলো খুব বন্ধ করার পরিকল্পনা করছে, কি ঠিক না? হচ্ছে না? হচ্ছে। তবে জানতে চাইছি, আগামী বছর আপনার গ্রামে এই জান্নাতের বাগান হবে না বন্ধ? সকলে মিলে বলে হবে। আচ্ছা, এরকমই হবে না, এর থেকে আরো সুন্দর, আরো বড় হবে? কোনটা চান? এরকমই ছোটখাটো হবে না এর থেকে আরো ভালো, আরো সুন্দর? জি বলেন, এর থেকে বড় হবে তো না ছোট? কোনটা চান আপনারা? এর থেকে বড় হবে না ছোট? এটা খুব চালাকের কথা বললেন। আল্লাহ পাক যেরকম দেবে সেই রকমই হবে, তবে নিয়ত চেক থাকতে হবে, কি ঠিক না? নিয়ত গুণে ফল, বুঝতে পেরেছেন? নিয়ত গুণে ফল হয়। ভাই কতজন চান আগামীতে আরো বড়, আরো সুন্দর হবে? একটু আমার সঙ্গে হাতটা উঁচু করবেন, আমি দেখতে চাই। কতজন চান আরো বড়, আগামী বছর জান্নাতের বাগান আরো সুন্দর হোক? সকলে জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আপনারা চান আরো বড়, আরো সুন্দর, তবে 10 লাঠি একের বোঝা, সকলের সহযোগিতা করলে সুন্দর হবে, আর না হলে হবে ছোট হয়ে যাবে, না হলে ছোট হয়ে যাবে। তবে ভাই কি আছে আগামী বছর আল্লাহ পাকের তোহফা, এই দুনিয়ার জান্নাতের বাগানটাকে কায়েম করার জন্য, আলোয় আলোকিত করার জন্য কে আছেন ভাই? জিনেটার খরচা বহন করবেন কেউ আছেন? একটা জিনেটার খরচা বহন করবেন কেউ আছেন ভাই? একটা বছর। আচ্ছা বলেন তো, যে জায়গায় বসে আছেন জায়গার নামটা কি? এই জায়গার নাম জি হ্যাঁ নারায়ণপুর। এই জায়গার নাম কি ভাই যেখানে বসে আছেন? বলেন কবরস্থানে? তা ঠিক কথা বলেছেন। এই জায়গাটা কবরস্থান, এই জায়গাটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। কি বললাম? যে জায়গায় বসে আছেন জায়গাটার নাম রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। অবশ্যই এটা কবরস্থানের জায়গা, ঠিক না? তবে আজকের দিনের জন্য এই জায়গাটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন। জান্নাত কটা? জান্নাত জানা আছে কটা? যে জান্নাত জোরে বলেন না, জান্নাত কটা? জান্নাত একটা। বলে জোরে বলেন না, জান্নাত কটা? 7টা না 8টা? হ্যাঁ যে জান্নাত 7টা না 8টা? আর জাহান্নাম কটা? ঠিক বলছেন তো? জাহান্নাম 8টা, ঠিক বলছেন ভাই। জান্নাত 7টা, ভুল বললেন, ভুল। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। তাও ভুল হলো, জাহান্নাম 7টা আর জান্নাত 9টা। জান্নাত 9টা। অবশ্যই অবশ্যই আখিরাতে আমরা পাবো 8টা, কিন্তু যে জায়গায় বসে আছেন এই জায়গাটাকেও জান্নাতের বাগান। এটা আমি বলি না, এটা আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ পাক ঘোষিত জান্নাত 9টা, বুঝতে পেরেছেন ভাই? একদিন নবী আমার কাঁদছেন আল্লাহ পাকের দরবারে, ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে। আল্লাহ পাক ফরমাতে, রাসূল আপনি কাঁদছেন কেন?
আল্লাহ আমার উম্মতদের কি হবে? আল্লাহ পাক ফরমাচ্ছে রাসূল কান্না বন্ধ করেন, কান্না বন্ধ করেন। আপনার উম্মতদের শুধু আপনি একাই ভালোবাসেন, আমি ভালোবাসি না। আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আপনার উম্মতদের ভালোবেসে একটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান দান করলাম। নবী আমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে বলছে আল্লাহ আপনার তৌফা আমার উম্মতদের জন্য যাই তাই হবে না, রিয়াজুল জান্নাত বিরাট ব্যাপার। আল্লাহ কোন জায়গা? আল্লাহ পাক ঘোষণা করলেন রাসূল পৃথিবীর কোন একটা নির্দিষ্ট জায়গা না, যে কোনো জায়গা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার উম্মত উম্মতিরা দলবদ্ধভাবে আমি আল্লাহ আমার তারিফ করবে, আপনার প্রশংসা করবে, হাদিস কোরআনের কথাবার্তা বলবে। আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দিলাম। তাহলে এটাও জান্নাতের বাগান, কি ঠিক না বেঠিক? সন্দেহ আছে? তাহলে আপনারা বলেন যে জান্নাতের বাগানের আপনারা কারা? জান্নাতের বাগানের আপনারা কারা? যে সাহস নিয়ে বলেন না জান্নাতি। সন্দেহ আছে? না না, যারা কপাল ফাটা তারা আসে না, আর যারা জান্নাতি তারা এসেছে। কারণ আপনি জান্নাতের বাগানের সঙ্গে সম্পর্ক রাখলেন, জান্নাতের বাগানকে ইজ্জত করলেন, জান্নাতের বাগানে ঘন্টার পর ঘন্টা বসলেন, আল্লাহ পাকের তারিফ করলেন, রাসূলের প্রশংসা করলেন। হে মুসলমান, আমার আল্লাহ পাক দেখে খুশি হয়ে গেলেন। এই জান্নাতের বাগানের সঙ্গে সম্পর্ক রাখার বদৌলতে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তিনার দয়া জান্নাত দান করবেন। বুঝতে পারছেন? তা ভাই এই জান্নাতের বাগানটাকে আমার আল্লাহ পাক দান করেছে। জান্নাতের বাগান সুন্দর করে সাজাবেন, আলোয় আলোয় আলোয়। কেউ আছেন একটা জেনারেটর খরচা দিতে, দোয়া চাই আপনার আম্মা যা, আপনার আব্বা যা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আত্মীয় স্বজন, মুরব্বি কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে পড়ে আছে, তিনাদের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে এই দুনিয়ার জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করে দেবেন। আল্লাহ পাক দানটাকে কবুল করে নিয়ে তাদের অন্ধকার কবরটাকে আল্লাহ পাকের রহমতের নূর দিয়ে অন্ধকার কবরগুলোকে আলোয় আলোকিত করে দেবেন। কি আছে? জান্নাতের বাগানটাকে আপনি সাজাবেন, আল্লাহ পাক দানটা কবুল করে নিয়ে তাদের অন্ধকার কবরটাকে আল্লাহ পাকের দয়া জান্নাতের গোলাপের বাগান করে সাজিয়ে দেবেন। কি আছে? একটা জেনারেটর খরচা দেবেন। কত টাকা জেনারেটর খরচা? টোটাল আলো নিয়ে এই মিনিমাম 3000 টাকা ধরলাম। একটা জেনারেটর খরচা মিনিমাম 3000। কেউ আছেন ভাই? কেউ হাত তোলেন না। বহুত টাকা বহুত দিকে ভাই আল্লাহর রাস্তায় দেবেন। কে আছেন? আল্লাহর রাস্তায় দেবেন। আল্লাহ আপনার কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেবেন। আপনার সংসারে আল্লাহ পাক উন্নতি দেবেন। কে আছেন? একটা বছর পরে দেবেন। কেউ আছেন ভাই? বহুত টাকা বহুত দিকে ভাই দাই ধন বোঝে মন কেড়ে নিতে কত কত আল্লাহর রাস্তায় দেবেন। খাস করে দোয়া চাই। আমি দাদা পীরের আওলাদ, আমি দাদা পীরের আওলাদ কথা দিলাম। আমি দাদা পীরের দরবারে গিয়ে, পাঁচ হুজুর কিবলার দরবারে গিয়ে, বিভিন্ন জলসায় গিয়ে আমি খাস করে দোয়া চাইবো। আল্লাহ আপনার কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্য বরকত দেবেন। আল্লাহ আপনার সংসারে উন্নতি দেবে। যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে আল্লাহ আপনার সংসারে অভাব দেবে না। মাশাআল্লাহ, আপনার এলাকার মেহমান, আপনার গ্রামের মেহমান, নদিয়া জেলায় বাড়ি। নদিয়া থেকে ভাই এসেছেন জনাব মোহাম্মদ সাহিল, জনাব মোহাম্মদ সাহিল ভাই নদিয়া থেকে এসেছেন ওয়াজ শুনতে আপনার এলাকায়, আপনার মহল্লায়। আমার সেই ভাই ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য জেনারেটরের জন্য 500 টাকা দেবেন। খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ সাহিল ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর জান্নাতের বাগানটাকে আলোয় আলোকিত করার জন্য জেনারেটরের জন্য 500 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? মাশাআল্লাহ।
দাদুজান ছোট্ট ভাই, দাদু ভাইয়ের নামে জনাব মোহাম্মদ জুবায়ের, জনাব মোহাম্মদ জুবায়েরের নামে আগামী বছর এই দুনিয়ার জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য জেনারেটরের জন্য 3000 টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ জুবায়ের ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাক নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য জেনারেটরের জন্য 3000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ আমার ছোট্ট ভাইয়ের হায়াত কিসমতকে বাড়িয়ে দেন, আল্লাহ বিমারকে সেবা দান করেন। আমার ছোট্ট ভাইয়ের নামটাকে আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দির কাছে লিখে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমার ছোট্ট ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে ভাই? একটা উঠেছে, আরেকটা বাকি। দিনটা চলছে, দুটো চলছে, একটা আর একটা দেবেন, দুটো হবে। কেউ আছেন ভাই? কে আছেন? আর 3000 টাকা দেবেন। কেউ আছেন? এতগুলো আমার বাপেরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা হাত তোলেন। একটা বছর পর দেবেন, 365 দিন পরে দেবেন। বহুত টাকা, বহুত দিকে ভাই। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবো। কে আছে? একটু আসেন। আগাদুশ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই 3000 টাকা ভারী হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাটে পাটে ভাগ করে দিলাম। এতগুলো আমার আব্বা জানেরা আছে, ভাইরা আছে, 1000 টাকা করে দেবেন। কি আছে? একটা বছর পর দেবেন। বহুত টাকা, বহুত দিকে ভাই। আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহ বরকত। কে আছেন ভাই? কে আছেন? আচ্ছা বলেন তো, বিমার দেনে ওয়ালা কে? যে বিমার দেনে ওয়ালা আল্লাহ। আর শিফা দেনে ওয়ালা? ঠিক করে বলেন। শিফা দেনে ওয়ালা? উল্টো পাল্টা হচ্ছে। শিফা দেনে ওয়ালা ডাক্তার। বিমার দেনে ওয়ালা আল্লাহ, শিফা দেনে ওয়ালা ডাক্তার। তাই তো নাকি? একদম ডাক্তারের কাছে নিয়ে গিয়ে, ডাক্তার আমার ছেলেকে বাঁচান, যা লাগে দেবো, প্রয়োজন হলে ঘর বিক্রি করে দেবো, দিয়ে আপনাকে টাকা দেবো, তা তো নয়। আমি বাপ কথা দিচ্ছি, আমার কিডনি বিক্রি করে হলো দেবো। কি ঠিক নেবে? বিমা দেনে ওয়ালা আল্লাহ, আর শিফা দেনে ওয়ালাও আমার আল্লাহ। আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করেন। বহুত টাকা, বহুত দিকে ব্যয় করেন। আল্লাহর রাস্তায় ব্যয় করুন, দিল থেকে দান করুন, খুলিশিয়াত মনে দান করুন। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আপনার বড় বড় বিমারকে আল্লাহ পাক শিফা দান করবেন। কি আছে? আবুল ভাইয়ের পরিবার ইন্তেকাল করেছে। আল্লাহ পাক আমার আবুল ভাই পরিবার হারা হয়েছে, স্ত্রী হারা হয়েছে। আজকে স্বামী হয়ে স্ত্রীর রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে 500 টাকা দান করলেন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক স্বামী দানটাকে স্ত্রীর জন্য কবুল করে নিয়ে স্ত্রীর নাজাতের জারিয়া বানিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার মায়েরা, আমার বোনেরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, অনেক টাকা দিয়েছে। আল্লাহ পাক আমার মায়েদের দানকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মায়েদের এতদিন নসিবকে বড় করেন। আল্লাহ আমার মায়েদের সংসারে বরকত দেন। আল্লাহ আমার মায়েদের সংসারে শান্তি দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন আমার আম্মা জান কিছু টাকা দান করেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে তিনা নাজাতের জারিয়া বানিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কি আছেন? এতজন আছেন, কেউ নাই? 1000 টাকা করে দেবেন একটা বছর পর। আমার এতগুলো আব্বা জান ভাইরা আছেন। কই সাদ্দাম ভাই? কই
कोई तो हाथ तोलें माशाअल्लाह আমার নওজোয়ান তরুণ যুবক ভাই জনাব মোহাম্মদ সাদ্দাম ভাই 1000 টাকা দেবেন খুশি না বেজার জোরে তাকবীর হবে না নারে তাকবীর আপনারা বেজার জোরে তাকবীর দেন না নারে তাকবীর আর জোরে নারে তাকবীর জনাব মোহাম্মদ সাদ্দাম ভাই জিন্দাবাদ আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 1000 টাকা দেবেন সকলে জোরে বলুন মারহাবা জোরে হবে না মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ जनाब मोहम्मद किताब अली भाई जनाब मोहम्मद किताब अली भाई तेरा नाना जान नानी जाনের রুহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে কিতাব আলী ভাই তেরা নানা জান নানি জানের রুহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে 1000 টাকা দান করবেন আল্লাহ পাক দানে কবুল করুন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন সকলে জোরে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর জনাব মোহাম্মদ কিতাব আলী ভাই জিন্দাবাদ আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 1000 টাকা সকলে জোরে বলুন মারহাবা যিনি হবে না মারহাবা আল্লাহ পাক ভাই দানকে কবুল করে নিয়ে তিনা নানা জান নানি জানের নাজাতের জারিয়া বানিয়ে দেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন কি আছেন গো কি আছেন 1000 টাকা করে দেবেন এতগুলো আমার আব্বা জানেরা আছে আমার নওজোয়ান যুবকেরা আছে বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন আল্লাহর রাস্তায় কি আছেন তাই দেখছি তো মুসলমানদের অবস্থা এর টেবিলে ওর টেবিলে জরিমানা দিচ্ছে বান্ডিল বান্ডিল ঠিক না বেটি ঠিক না বেটি এই মুসলমান আল্লাহর রাস্তায় দান করুন আল্লাহকে খুশি করার জন্য করুন দেখবেন কারো টেবিলে দান করা লাগবে না বুঝতে পেরেছেন আল্লাহ মানে পাহাড় পাহাড় পরিমাণে বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কি আছে একটু তাড়াতাড়ি আসুন जनाब मोहम्मद फकीर अली मरहुम मोहम्मद फकीर अली बाबा जी इंतकाल করেছেন তেনা রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে ছেলের মতো ছেলে সন্তানের মতো সন্তান আব্বা জানের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে 200 টাকা নগদ দান করলেন আল্লাহ পাক তাকে কবুল করুন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন কি আছেন ভাই তো তাড়াতাড়ি আসেন না এতগুলো আমার আব্বা জানেরা আছেন যুবক ভাইরা আছেন 1000 টাকা করে কি আছে এখনই চাইছেন একটা বছর পরে কি আছে তাড়াতাড়ি আসুন আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পূর্ণজন কমিটির নওজোয়ান যুবক ভাই ভাইরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছে জান্নাতের বাগান কায়েম করেছে এবং জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য সকলের সহযোগিতা নিয়ে তাবরকের ব্যবস্থা করেছে আজকে আমার এই কমিটি ভাইরা 15 জন মিলে জনাব মোহাম্মদ আইয়ুব ভাই জনাব মোহাম্মদ আরিন ভাই জনাব মোহাম্মদ আমান ভাই জনাব মোহাম্মদ সাহাবউদ্দিন ভাই জনাব মোহাম্মদ আতিয়ার ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই জনাব মোহাম্মদ সাহেব ভাই জনাব মোহাম্মদ গোলাম ভাই জনাব মোহাম্মদ মুইদুল ভাই জনাব মোহাম্মদ আকরাম ভাই জনাব মোহাম্মদ আজিজুল ভাই জনাব মোহাম্মদ হোসেন ভাই জনাব মোহাম্মদ নূর হোসেন ভাই জনাব মোহাম্মদ সুবির আলী জনাব মোহাম্মদ রাজা এই 15 জন যুবক ভাই মিলে ওয়াদা করলেন আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 15000 টাকা দেবেন খুশি না বেজার জোরে তাকবীর হবে না নারে তাকবীর আর জোরে নারে তাকবীর পিছন দিকে ভাই আপনারা বেজার আপনারা বেজার সকলে মিলে ঝুলে তাকবীর দেন না নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আমার 15 জন নওজোয়ান তরুণ যুবক ভাই জিন্দাবাদ আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 15 জন মিলে 15000 টাকা দেবেন সকলে জোরে বলুন মারহাবা জোরে হবে না মারহাবা নারে তাকবীর একটু দোয়া চাই আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আপনার পাগলেরা আপনার দেওয়ানারা আমার 15 জন নওজোয়ান তরুণ যুবক ভাইরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে খানা
খাটাখাটনি করে জান্নাতের বাগান কায়েম করেছেন। আল্লাহ পাক 15 জন ভাই মিলে আবার ওয়াদা করলেন আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 15,000 টাকা দেবেন। আমার একজন ছোট্ট ভাই 3,000 টাকা দেবেন। আল্লাহ পাক আরেকজন ভাই নদিয়া থেকে তাশরীফ এনেছেন, তিনি 500 টাকা দেবেন। আর একজন ভাই আমার পরিবারকে হারিয়েছেন, রূহের সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে 500 টাকা দেবেন। আল্লাহ পাক আর কয়েকজন ভাই 1000 টাকা করে দান করলেন। আল্লাহ পাক দাতাদের দানকে কবুল করে নিন। দাতাদের আব্বা জান, আম্মা জান, ভাই বোন, ছেলে মেয়ে, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন, মুরব্বি যারা কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক সকলের রূহ পাকের সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক দানকে কবুল করে নিন। প্রত্যেক দাতাদের পরিবার, আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন, মুরব্বিদের নাজাতের জারিয়া বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে দাতারা দান করছে, দাতাদের কাজ কারবারে, চাষাবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি বরকত দান করবেন। যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন, দাতাদের সংসারে আল্লাহ আপনি অভাব দেবেন না। আল্লাহ পাক দাতাদের মান সম্মান ইজ্জতকে দিন দুনিয়া আখিরাতে আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে প্রত্যেকের হাত থেকে কবুল করে নিন, নাজাতের জারিয়া বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইরফান ভাই, জনাব মোহাম্মদ ইরফান ভাই, জনাব মোহাম্মদ ইরফান ভাই 1000 টাকা দান করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আমার ইরফান ভাই জিন্দাবাদ। আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 1000 টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। একজন গোপন দান 200 টাকা দিলেন, আরেকজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তাদের কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ শাহিনুর ভাই, জনাব মোহাম্মদ শাহিনুর ভাই দাদু জানকে এত ভালোবাসে, দাদু জানকে হারিয়েছে, দাদু জানের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে 1000 টাকা দান করবেন। আল্লাহ আমার ছোট্ট ভাই দানকে কবুল করে নেন, তিনি দাদু জানের নাজাতের জারিয়া বানিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শাহিনুর ভাইয়ের যতদিন নসিবকে বড় করবেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ ওর সংসারে কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছে? মাশাআল্লাহ, গোপন দান 500 টাকা দেবেন। আল্লাহ পাক তাদের কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে ভাই? 500 টাকা, 1000 টাকা দেবেন কেউ নাই? এতগুলো আমার আব্বা জানেন, হাত তোলেন না। কে আছে? আচ্ছা ভাই বলেন তো, আমি আপনাদের কে? ভাই, বন্ধু, দুশমন? কি আমি আপনাদের? বলেন, আমি আপনাদের কে? ভাই, বন্ধু, দুশমন না পীর ভাই? হ্যাঁ, ঠিক করে বলছেন? আমি বললাম বলে বলছেন না যে? আমি বললাম বলে বলছেন? আমি আপনাদের কে? কপালে লেখা আছে পীর ভাই বলিয়া ডাকিবেন, পিছনে বোর্ড টাঙিয়েছি। কেন বললেন? আল্লাহর কসম খেয়ে বলছি, কাবা শরীফ কাবা হয়েছে, কাবা শরীফের মান সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক বাড়িয়েছেন একমাত্র নবী পাকের কদমের ওসিলায়, ঠিক না বেটা? আর আজ আমি শাফেঈ আপনাদের পীর ভাই হতে পেরেছি, ভালোবাসার মানুষ হতে পেরেছি, মনের মানুষ হতে পেরেছি, কাছের মানুষ হতে পেরেছি, পীরজাদা হতে পেরেছি একমাত্র এ জামানার মুজাদ্দিদের খুনির ওসিলায়, ঠিক না বেটা? দাদা পীরের খুন যদি আমার শরীরে না থাকতো তাহলে আপনারা পীর ভাই বলে ডাকতেন, ভালোবাসতেন, পুঁছতেন না, ঠিক না বেটা? তবে ভাই দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ, আমি শাফিঈ গুনাহগার হতে পারি। আমার খুনটা কার খুন ভাই? এই জোরে বলেন, দাদা পীরের খুন, ঠিক না বেটা? দাদা পীরের হাতে হাত দিয়েছে, দাদা পীরের হাতে হাত দিয়েছে, দেননি? দেননি? সকলে মিলে বলেন না, দেননি? ঠিক বলছেন? দেবেন? দাদা পীরের হাতে হাত দেবেন? হ্যাঁ ইয়া না, জোরে বলেন না, দেবেন? তাহলে দাদা পীরের খুন যার শরীরে আছে, তাহলে সেই হাতে হাত দিলে দাদা পীরের খুনে হাত দেওয়া হবে?
হবে না ভাই কি আছে যে যেমন পারবেন দান করবেন, লজ্জা করবেন না। পকেটে হাত দেবেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেমন পারবেন উঠে আসেন, আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নগদ দান করে যান। এই ফিরাক টাকা 60 করতে হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একজন আব্বাজান নগদ 100 টাকা দান করলেন, আর একজন আব্বাজান 20 টাকা দান করলেন। উঠে আসেন, দান করবেন, লজ্জা করবেন না। আমার একটা ছোট্ট ভাই 20 টাকা দান করলেন, আমার একজন আব্বাজান 50 টাকা দান করলেন, আমার একজন ভাইজান 20 টাকা দান করলেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন, দান করবেন, লজ্জা করবেন না। যে যেমন পারবেন 5 টাকা 10 টাকা 20 টাকা আপনার নগদ দান করবেন, কারণ এই দানের ওসিলায় আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনার পাগলিরা আপনার দেওয়ানা থাকতে পারে না। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নগদ দান করেছে। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক প্রত্যেকের কাজে কারবারে চাষাবাদে ব্যবসা বাণিজ্যে কি হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দান করবেন। আল্লাহ আমার একটা ছোট্ট বোন 100 টাকা দিলেন, আমার একটা ছোট্ট ভাই আল্লাহ পাক 50 টাকা দিলেন, একটা ছোট্ট ভাই 10 টাকা। আল্লাহ পাক আপনার পাগলেরা আপনার দেওয়ানা থাকতে পারে না। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নগদ দান করে যাচ্ছে। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে নিন। প্রত্যেকের কাজে কারবারে চাষাবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি বরকত দান করুন। প্রত্যেকের সংসারে আল্লাহ আপনি শান্তি দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উঠে আসেন, কি আছেন তাড়াতাড়ি আসেন, আখেরি দোয়া শেষ মোনাজাত করব। তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ। আমার ছোট ছোট ভাইরা দান করছে, আল্লাহ পাক যেন কবুল করেন। এরা পড়াশোনা করছে, এদের ইলমে তারাক্কি দান করবেন, ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন, এদের সংসার আল্লাহ আপনি অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উঠে আসেন, উঠে আসেন। যার কাছে নাই কোনো কথা নাই, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যে যেমন পাবেন নগদ দান করবেন। আখেরি দোয়া শেষ মোনাজাত হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি কেউ থাকে আগামী বছর 500 টাকা 1000 টাকা দেবেন, তাড়াতাড়ি একটু নামটা বলবেন, আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ শেখাইজুদ্দিন ভাই, জনাব মোহাম্মদ শেখাইজুদ্দিন ভাই, তিনার আব্বাজান দাদুজানকে হারিয়েছেন। তিনাদের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে 1000 টাকা দান করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার ছোট ভাই 40 টাকা দান করলেন, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 4 জন মিলে মাশাআল্লাহ, 4 ভাই মিলে আগামী বছর 1000 টাকা দান করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তবে ভাই বিদায় নেবার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব, কারণ বহু জায়গায় গেছি ভাই, খারাপ মনে নেবেন না। এরকম অবস্থা কোন জায়গায় দেখি, এরকম অবস্থা কোন জায়গায় দেখি, খারাপ মনে নেবেন না। একটা জায়গায় যাই তো যখন কালেকশন করি নানা করে 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ এরকম টাকা থাকে, আর চাল 2 কুইন্টাল 3 কুইন্টাল 4 কুইন্টাল 5 কুইন্টাল চাল বুঝতে পেরেছেন। যাই হোক, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আগামী বছর এই জলসা আরো সুন্দর কিভাবে হবে, কিভাবে কায়েম থাকবে, সেদিকে আপনারা প্রত্যেকে নজর রাখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বোন মুসাম্মাদ সুরাইয়া আর মুসাম্মাদ সুমাইয়া, মাশাআল্লাহ। আমার 2 বোন মুসাম্মাদ সুরাইয়া আর মুসাম্মাদ সুমাইয়া, 2 বোন মিলে ওয়াদা করলেন খুব চালাক। দাদু মাশাআল্লাহ গোপন দান 20 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন কবুল করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার 2 বোন খুব চালাক, আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের মেহমানদারি করানো তকদির নসিব থাকা চাই, ঠিক না বেটি? তকদির নসিব থাকা চাই। আমার 2 বোন
ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য 50 কিলো বিরিয়ানির চাল দেবেন, খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আপনার নাম? জনাব মোহাম্মদ আকবর আলী ভাই, তেনার আব্বাজান জনাব মরহুম মগফুর আজিদ আলী বাবাজি, তেনার রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে এবং তেনার শ্বশুর তেনার রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে নগদ 1000 টাকা দান করলেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে জামাইয়ের মতো জামাই, ছেলের মতো ছেলে, সন্তানের মতো সন্তান আব্বাজানকে হারিয়েছেন, শ্বশুরের মায়া মমতা ভালোবাসা থেকে হারিয়েছেন, আব্বাজানের মায়া মমতা ভালোবাসা থেকে হারিয়েছেন। তেনাদের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে নগদ 1000 টাকা দান করলেন। আল্লাহ পাক যেন কবুল করে নিয়ে তিনাদের নায়াতের জারিয়া বানিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করে নেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন। আমার ভাইয়ের সংসারে আল্লাহ আপনি অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দুই বোন ওয়াদা করলেন 50 কিলো বিরিয়ানি চাল দেবেন, খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আমার দুই বোন জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের জামানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের তাবারুকের জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আল্লাহ আমার বোনদের নাম আপনার মাহবুব বান্দা বান্দির খাতায় লিখে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বোনদের সংসারে বরকত দেবেন, বোনদের সংসারে উন্নতি দেবেন, বোনদের সংসারে শান্তি দেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দান করেছেন, দাদু জানকে হারিয়েছেন, তেনার রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করে নিয়ে তেনার দাদু জানের নাজাতের জারিয়া বানিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কি আছে তাদের আসেন, আখেরি দোয়া শেষ মোনাজাত করব। তাবর নিয়ে চলে আসুন, যখন মোনাজাত করব তাবর, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছোট্ট ভাই তিনি আকিকা হয়েছে, আল্লাহ পাক তেনার নামটাকে কবুল করে করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। আমার ছোট্ট ভাইটাকে নেককার ঈমানদার করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজি রোজাদার করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন হায়াতে রাখবেন আল্লাহ সংসারে কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিভিন্ন দিক নিয়ে বুঝাবার সাথে বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলেছি। কোন উচ্চ আওয়াজ, কোন নিচু আওয়াজে কথা বলেছি জানি না। আমার উচ্চ আওয়াজ, নিচু আওয়াজে বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম। যদি আমার কথাবার্তায় গোপনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন? তো সকলে মিলে বলেন মাফ করবেন তো? ব্যথা পেয়েছে তাহলে বলছেন মাফ করবেন। মাজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবে না। যাই হোক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম। যদি আমার কথাবার্তায় কোমরে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসেবে, ছোট ছেলে হিসেবে আল্লাহর রাস্তায় জনাব মোহাম্মদ আতিয়া রহমান আমার বাবা ছিল, আমার ভাইয়ের আব্বা জান, তিনার দুই নাতনিকে ভালোবেসে তিনাদের নামে 500 টাকা দান করলেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার বাবাজির দুই নাতনির হায়াত কিসমতকে বাড়িয়ে দেন, বিমানকে সেবা দান করেন, তো তকদির নসিবকে আল্লাহ বড় করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিবার আগে আবারো সতর্ক করছি, আগামী দিন খুবই ভয়ঙ্কর দিন আসছে, খুবই কঠিন দিন আসছে, মারাত্মক পরীক্ষার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। মুসলমান খবরদার, সম্প্রীতির নামে ঈমানকে বরবাদ করবেন তো?